আমার মুসলমান ভাইরা, এবার আমর ইবনে লুহাই যখন দেখলেন সিরিয়ার মানুষেরা বুজুর্গদের ছবি অঙ্কন করে ইবাদত বন্দেগী করে, সিরিয়ার মানুষদের অন্তরের মধ্যে একটা তাদের প্রতি ভক্তি ছিল। তাদেরকে দেখে দেখে যদি আমরা আমল করি তাহলে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বাড়ে। কারণ তারা একটা সময় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল, আর আল্লাহওয়ালা ছিল, তাদেরকে দেখলেও আমাদের আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, ঈদে মিলাদুন নবী পালন করি, অর্থাৎ নবীদের জন্মদিন পালন করি। আপনারা বুঝে থাকলে বলেন তো, এই ইসলামের মধ্যে কোনো জন্মদিন আছে? কথা বলেন। এত কিছু বোঝার দরকার নাই, শুধু এতটুকু বুঝবেন, সাহাবায়ে কেরাম কি নবীর জন্মদিন পালন করেছে? আপনারা সবাই বলেন, সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করেন নাই। এখন আপনারা বলুন, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চাইতে কি আমরা নবীজিকে বেশি মহব্বত করি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, যেহেতু হযরতে আবু বকর, উসমান রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করেন নাই, সুতরাং আমরাও জন্মদিন পালন করব। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা এক বহরে বেকরার, उसके साहिल तक कोई शीर बयां पहुंचा नहीं, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশানের দরবারে লাখ শুকরিয়া। এমন একটি সময় যে জামানাকে ফিতনা ফাসাদের জামানা বলা হয়, এই সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজ থেকে ফারেক করে আজকের এই মুতাবাররক জুমআর দিনে মহব্বত করে ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যেটাকে বলা হয় জান্নাতের বাগান, আল্লাহর ঘর, মসজিদে এসে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই খুশি না বেজার? খুশি মনে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সেই মহান রব্বে মালিকের কালিমাত শুকর আদায় করছি এবং নত শিরে সুজুদ পেশ করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ দিয়ে বলি। আমরা সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদ মুসিবতে একমাত্র প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদ মুসিবতে রব্বে মালিকের কালিমাত শুকর আদায় করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখন যে মাসটিতে অবস্থান করছি, এই আরবি মাসের নাম কি? রবিউল আউয়াল। এই মাসে বিশ্ব জগতের মহামানব পৃথিবীতে আগমন করেছিলেন, তার নাম কি? এটা সবাই বলেন না। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানবের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসেই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করে আমাদের মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এখানে একটি বিষয় বোঝার হচ্ছে, পৃথিবীতে যত নবী আর রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সকল নবী রাসূলগণেরই একটা স্থায়িত্ব নির্ধারণ ছিল, একটা সীমাবদ্ধতা ছিল। কেউ একটা এলাকা জুড়ে নবী ছিলেন, কেউ একটা দেশের নবী ছিলেন, কেউ একটা সময় নিয়ে নবী ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে নবীকে প্রেরণ করেছেন, তিনি শুধু এক জামানার নয়, তিনি শুধু এক কালের নয়, তিনি শুধু একটা এলাকার জন্য নয়, তিনি হচ্ছেন গোটা বিশ্বজাতির পয়গাম্বর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি আপনাকে এই বিশ্ব জগতের মানব মণ্ডলীর জন্য, শুধু মানব মণ্ডলী নয়, পুরা কুল কায়নাত অর্থাৎ সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? এজন্য আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবীজি, আমি আপনাকে সমগ্র পৃথিবী, সমগ্র বিশ্ব জাতির জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সর্বপ্রথম কোন সূরাটা পড়ি? একটু আওয়াজ দিয়ে বলেন। সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও আল্লাহ তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যেমন এই আয়াতেও রব্বিল আলামিন বলেছেন, আর অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও আলামিন শব্দ ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুটি আয়াত থেকে আমরা একথাই বুঝতে পারি যে আল্লাহর প্রশংসার পরে আমার আপনার পয়গাম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যিনি দিয়েছেন, তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমার ভাইয়েরা, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি। আল্লাহ তাআলা বলেছেন যে আমি খুলুকে আজিম দিয়ে আপনার আমার পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি। এখন আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণের আগ এবং পূর্ব মুহূর্ত সময়টা কেমন ছিল। এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আমরা জুমার দিনে প্রত্যেক জুমাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং মর্যাদা নিয়ে আলোচনা করে থাকি। এমনকি প্রত্যেক জুমাতেই 3-4টা হাদিস, আল্লাহর রাসূলের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। সুতরাং এ থেকে বোঝা যায় যে আমরা এমন কোনো জুমার দিন নেই যে আমরা নবীজির কথা স্মরণ করি না, এমন কোনো জুমা যায়। কিন্তু
যে মাসে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন, সমস্ত অন্ধকারকে আলোকিত করেছেন, সেই নবীজির জন্মের যেহেতু এই মাসে জন্মগ্রহণ করেছেন, সেই হিসাবে এই মাসের মর্যাদা আছে না নাই? সেই ক্ষেত্রে আমি একটা নিয়ত করেছি যে এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে এই পুরা মাস আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা শুনবার এবং মানবার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এই যে পৃথিবীতে এখন বর্তমানে আমরা দেখতে পাই মূর্তি পূজা করে, এই মূর্তি পূজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে মক্কা নগরীতে অধিক ছিল, যে মানুষগুলো মূর্তি পূজা করত। কিন্তু বা এই ভূখণ্ডকে এক সময় জাজিরাতুল আরব বলা হতো, এখন বলা হয় সৌদি আরব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই ভূখণ্ডকে বলা হতো জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবে একটা সময় দ্বীন হানিফা, অর্থাৎ ওই সময়ের যে সকল লোকেরা ছিল, তারা আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে অনুসরণ করতেন। বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলুন তো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মূর্তি পূজক ছিল? কথা বলেন। মূর্তি পূজক ছিলেন না, তিনি একজন পয়গাম্বর ছিলেন। ওই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদারা ছিলেন, তারা মূর্তি পূজক ছিলেন না, তিনারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ মোতাবেক তারা চলতেন। একটা সময় এই আরবের ভিতরে একজন বুজুর্গ ছিলেন, আমরা এখনো দেখি আলহামদুলিল্লাহ, যারা মসজিদের ইমাম, তাদেরকে এখনো আমাদের দেশের জনগণ অত্যন্ত সম্মান এবং মর্যাদা দেয়, ঠিক কিনা? এবং একটা কথা যদি ওলামায়ে কেরাম বলেন, তারা মানারও চেষ্টা করে। ওই সময়েও একজন বুজুর্গ ছিলেন, অত্যন্ত আল্লাহ ভীরু ছিলেন এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের উপরে খুব মজবুতি একজন মানুষ ছিলেন। তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই। তার নাম কি? আমর ইবনে লুহাই। সে একজন ইমাম ছিলেন। তো মক্কাবাসীরা তাকে অত্যন্ত মহাব্বত করতেন এবং তিনি যা বলতেন তাই মানতেন এবং সম্মান করতেন। তো একটি সময় এই আমর ইবনে লুহাই তিনি চলে গেলেন সিরিয়াতে। সিরিয়াতে যাওয়ার পর দেখলেন সেখানের মানুষগুলো নামাজ পড়ে, সেখানের মানুষগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুসরণ করে এবং তারা ব্যবসা বাণিজ্য করে। কিন্তু তাদের একটা অভ্যাস হচ্ছে যে তাদের ব্যবসা বাণিজ্যের ঘরের ভিতরে অথবা যেখানে তারা নামাজ পালন করে সেখানে কারুকাজ করে মূর্তি বানিয়ে রাখত। একটা ছবি পাথর দ্বারা তারা অঙ্কন করে রাখত। এবার আমর ইবনে লুহাই যখন সিরিয়াতে গেলেন, যাওয়ার পর এই দৃশ্যটা দেখলেন। দেখার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনারা এরকম ছবি অঙ্কন করেন কেন? তখন এই সিরিয়াবাসীরা বললেন যে আমরা এই যে ছবিগুলো অঙ্কন করি, আমরা তাদেরকে দেখে দেখে আমরা ইবাদত বন্দেগী করি, তাদেরকে দেখে দেখে ইবাদত বন্দেগী করি। কারণ তারা একটা সময় অনেক বড় বুজুর্গ ছিলেন। এখান থেকে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে শয়তান মানুষের ভিতরে কিভাবে সূক্ষ্মভাবে শিরিক ঢুকিয়ে দেয়, এটা মানুষ বোঝারও চেষ্টা করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদের সামনে ছবিগুলো অঙ্কন করে রাখত, তাদের উদ্দেশ্য কি? যে এরা এক সময় অনেক আল্লাহওয়ালা ছিল, আল্লাহর সাথে মহাব্বত ছিল, আর তাদেরকে দেখলে আমাদেরও একটা ভক্তি চলে আসে এবং তাদেরকে ভক্তি করে যদি ইবাদত করি তাহলে আল্লাহর সাথেও আমাদের মহাব্বতটা বেড়ে যায়। তাদের এমন একটা ধারণা ছিল। আপনারা বলুন তো, এই ধারণাটা খারাপ না ভালো? আপনারা বলেন। ধারণা ভালো, কিন্তু উদ্দেশ্য কিন্তু খারাপ। উদ্দেশ্য খারাপ। শয়তান তাদেরকে সূক্ষ্মভাবে
শিরিক ঢুকিয়ে দিচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার আমর ইবনে লুহাই যখন দেখলেন সিরিয়ার মানুষেরা বুজুর্গদের ছবি অঙ্কন করে ইবাদত বন্দেগী করে, সিরিয়ার মানুষদের অন্তরের মধ্যে একটা তাদের প্রতি ভক্তি ছিল, তাদেরকে দেখে দেখে যদি আমরা আমল করি তাহলে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বাড়ে। কারণ তারা একটা সময় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল, আর আল্লাহওয়ালা ছিল, তাদেরকে দেখলেও আমাদের আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাদের এমন একটা ধারণা ছিল। যখন এই ধারণা দেখলেন, আর তিনিও মনে মনে ভাবলেন বিষয়টা তো ভালোই, যেহেতু সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায় না, যদি একজন বুজুর্গের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করা যায় এটা তো খারাপ না, ঠিক কিনা? তিনিও একটা মূর্তি ক্রয় করলেন, হবল নামের একটা মূর্তি ক্রয় করলেন। এই মূর্তিটা ক্রয় করে তিনি আবার মক্কায় চলে আসেন। আপনারা বলুন তো, এই যে ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এর আগ মুহূর্তে কি মক্কা নগরীতে মূর্তি পূজক ছিল? কথা বলেন, মূর্তি পূজক ছিল না। এবার সেই আমর ইবনে লুহাই একটা মূর্তি নিয়ে আসলেন। আসার পর যখন মক্কাবাসীরা আসলেন তার কাছে, আসার পর সুন্দর একটা মূর্তি দেখলেন। দেখার পর সবাই জিজ্ঞাসা করতেছে, আপনি এটা কি নিয়ে আসছেন? আমি আগেই বলেছি, আমর ইবনে লুহাই একজন ইমাম ছিলেন এবং তাকে সবাই সম্মান করত এবং তার কথা সকলে অনুসরণ করত। এবার মক্কাবাসীরা আমর ইবনে লুহাইকে জিজ্ঞাসা করলেন, হে আমর ইবনে লুহাই, আপনি এটা কি জিনিস নিয়ে আসছেন? তখন তিনি মানুষদেরকে বুঝলেন, আমি সিরিয়াতে গিয়েছিলাম, যাওয়ার পর এমন মূর্তি তাদের মসজিদের মধ্যে, তাদের ব্যবসায়িক ঘরের মধ্যে এমন মূর্তি দেখতে পেলাম, তারা এটাকে ভক্তি করে। কারণ এই সমস্ত লোকেরাই একসময় আল্লাহওয়ালা ছিল, আর আল্লাহওয়ালাদেরকে যদি দেখে দেখে তারা আল্লাহর ইবাদত করে, তাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহর সাথে। সুতরাং তোমরাও যদি দুর্গের মূর্তি দেখে দেখে ইবাদত করো তাহলে তোমাদেরও আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। এইভাবে আমর ইবনে লুহাই একটা মূর্তি নিয়ে আসলেন। এখন ওই এলাকার মানুষগুলো মূর্তি দেখে দেখে ইবাদত শুরু করলেন। শয়তান তার ইচ্ছা হচ্ছে কিভাবে মানুষকে শিরিক করানো যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন মানুষগুলো এই মূর্তি পূজা আরম্ভ করলেন, আস্তে আস্তে দিন যায়, আর এই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, দ্বিতীয় ধাপের মানুষগুলো যখন আবার দুনিয়াতে আসে, তখন শয়তানের আরো সুযোগ হলো তাদেরকে কিভাবে এই সূক্ষ্মভাবে এই শিরিকটাকে সকলের অন্তরের মধ্যে ঢুকানো যায়, এই চিন্তায় বেবুর হয়ে পড়লেন শয়তান। আর শয়তান দ্বিতীয় ধাপের মানুষগুলোকে বুদ্ধি দিতে থাকলেন যে তোমাদের আগের যে বাপ দাদা ছিল তারা এই মূর্তিকে সামনে রেখে ইবাদত করতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এইভাবে মূর্তি পূজা মক্কা নগরীতে আরম্ভ হয়ে গেল। আর এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওই সময়ে কোনো নবী ছিলেন না। আমার ভাইয়েরা, একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন, যেখানে কোনো আলেম নাই সেই এলাকাটা দেখবেন অন্ধকার হয়ে গেছে। এটা বাতির অন্ধকার না, যে বাতির আলো বন্ধ হয়ে গেলে অন্ধকার, এই অন্ধকার না, অন্তরের অন্ধকার। কথা বলেন। যেখানে কোনো মসজিদ নাই সেই এলাকাটা দেখবেন অন্ধকার হয়ে গেছে। যেই এলাকায় দেখবেন মাদ্রাসা নাই সেই এলাকাটা অন্ধকার হয়ে গেছে। কারণ হচ্ছে কোরআন একটা আলো, কোরআন একটা কি আলো। সুতরাং কোরআন যেখানে আছে সেখানে আলো ফুটবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই সময়টা অন্ধকার হওয়ার কারণ হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী আর রাসূল ছিলেন না। কোনো নবী আর রাসূল ছিলেন না। তাদেরকে হেদায়েতের বাণী শোনানোর মতো কোনো মানুষ ছিলেন না। যার কারণে ওই সমাজটাকে আমরা সকলেই জানি
আইম্মায়ে জাহিলিয়াত বলে আখ্যায়িত করা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন কতদিন পর্যন্ত নবী ছিলেন না? একদিন, 2 দিন, 3 দিন নয়, বা 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 550 বছর পর্যন্ত কোনো নবী ছিলেন না। এখন আপনারা বলুন যে যেই জামানায় নবী ছিল না ওই সমাজটা কি আলোকিত হবে? কথা বলেন। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী না থাকার কারণে সেই সমাজটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, গুনাহে লিপ্ত মানুষ হয়ে গিয়েছিল। এমনকি আমরা ইতিহাসের মধ্যে জানতে পারি যে এই সমাজের মধ্যে একজন মানুষ তার মায়ের সাথে জিনা করতেও দ্বিধাবোধ করতো না। পড়েন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওই সমাজে তার কন্যা সন্তানকে মেরে ফেলতেও তার মনের মধ্যে একটু কষ্টও লাগতো না। পড়েন নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা অনেকেই জানি এই জাহিলিয়াতের যুগে এমনও মানুষ আছে যারা তার কন্যা সন্তানকে মাটির ভিতরে চাপা দিয়ে মেরে ফেলতে। পড়েন নাউজুবিল্লাহ। এখন আমরা যে কথা বলতে পারবো যে আমরা খুব ভালো মানুষ, আমাদের সমাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাই না? আমাদের সমাজ, আমার ভাইয়েরা, এই জামানাটাও এখন নব্য আইম্মায়ে জাহিলিয়াতের রূপ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘটনা ইতিহাস থেকে জানতে পারি যে একজন কন্যা সন্তানকে এরকম মাটির ভিতরে পুঁতে ফেলতো, তাকে হত্যা করত। আমরা এই জামানাও দেখি নিজের সন্তানকে, নিজের ভাইকে একটু জায়গার জন্য চোখ পর্যন্ত তুলে ফেলে। এখন আপনারা বলুন তো, এই জগৎটাও কি নব্য আইম্মায়ে জাহিলিয়াত হয়েছে কি হয় নাই? কথা বলেন, আওয়াজ দেয়া বলেন। শুধু তাই নয়, একজন ভাই আরেক ভাইকে নির্মমভাবে হত্যা করে ফেলতেছে, তার অন্তরের মধ্যে একটু মায়াও লাগে না। তাহলে ওই জামানার চাইতে এই জামানাও এখন কম না? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে বিষয়গুলো কেন হচ্ছে? কারণ আমাদের এই সমাজের মধ্যেও আজকে আমরা কোরআনের আলো আমাদের অন্তরের ভিতরে নাই। আজকে আলেম সমাজের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। আজকে আমরা উলামায়ে কেরামদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, যার কারণে আজকেও এই সমাজের মধ্যে, মানুষের মধ্যে ঈমান আমল কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী রাসূল ছিলেন না, যার কারণে এরকম একটা আইম্মায়ে জাহিলিয়াতের যুগ এসেছিল। আজকেও সমাজের মধ্যে কোরআনের উপর না চলার কারণে, কোরআনের আইন না মানার কারণে, আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকেও এই সমাজ জাহিলিয়াতের যুগ রূপ ধারণ করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটার আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, আমরা কি মুসা আলাইহিস সালামের নাম শুনেছি? তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? কুরআন আল কারীমের মধ্যে সবচেয়ে নবীদের নাম বেশি এসেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন। এই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র তুর পাহাড়ে ছিলেন 40 দিন। কয়দিন? একটু সবাই বলেন। মাত্র 40 দিন। তারপরেও এই 40 দিন তার কওমের উদ্দেশ্য করে সেই তুর পাহাড়ে গিয়েছিলেন। আমরা জানি যে বনি ইসরাইল এরা খুব খারাপ একটা সম্প্রদায় ছিল, কারণ তাদের এত দাবি ছিল, তাদের দাবির কোনো অভাব ছিল না। যেমন তারা মন চাইলেই হযরতে মূসা আলাইহিস সালামকে বলতেন যে আমাদেরকে আল্লাহর কাছ থেকে এটা এনে দেন, ওইটা এনে দেন। এইভাবে তারা আবদার করত। যেমন আমরা জানি মান্না ও সালওয়া কোরআনে কারীমের মধ্যে এসেছে। তারা একবার চাইলো যে আমরা এইভাবে কষ্ট করে খেতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে আমাদের খাবারের ব্যবস্থা করো। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, তাদের খুব আবদার ছিল
যেহেতু মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, আর যখন বনি ইসরাঈলরা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে আবদার করতেন আর সরাসরি হযরতে পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে এসব কথা বলতেন, আর আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাদেরকে বড় বড় নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের খাবার দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মান্না ওয়াস সালওয়া, তাদেরকে সরাসরি জান্নাতি খাবার দিয়েছেন। এরপরেও তাদের মন ভরে নাই, এদের মন ভরানো যায় নাই। তারা যখন ইবাদত বন্দেগী করত, একবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আমার পয়গম্বর, আপনি যা আল্লাহর কাছ থেকে শুনেন এগুলো আমাদেরকে বলেন, আমরা আমল করি, কিন্তু আমাদের তো কোনো কিতাব নাই, সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা কিতাব নিয়ে আসে। তারা আবদার করলো, আমাদের জন্য একটা কিতাব নিয়ে আসেন। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আবদার রক্ষার জন্য আল্লাহর কাছে আবদার করলেন, আমার কওমরা তো আপনার পক্ষ থেকে আসমানি কিতাব চাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমাকে কিতাব দেওয়া হবে, কিন্তু তোমার কিছু করণীয় আছে। কি করণীয়? যে তুমি চলে আসো তুর পাহাড়ে, এখানে 1 মাস রোজা রাখতে হবে এবং তোমাকে ধ্যান করতে হবে, এরপরে তোমাকে আমার পক্ষ থেকে আসমানি কিতাব দেওয়া হবে। এরপর বনি ইসরাইলের সকল কওমদেরকে বললেন, এবং তার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেন নাই? হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন পয়গম্বর ছিলেন, তিনিও একজন নবী ছিলেন, আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ভাই ছিলেন। এবার হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল কওমদেরকে বললেন, তোমরা আমার কাছে আসমানি কিতাব চেয়েছো, আমি তোমাদের জন্য আসমানি কিতাব নিয়ে আসব। আমাকে তুর পাহাড়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, সুতরাং তোমরা হযরতে হারুনের কথা অনুযায়ী তোমরা চলতে থাকো, আমি 1 মাস পরে আবার তোমাদের সামনে কিতাব নিয়ে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে মূসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পর তিনি রোজা রাখতেছেন আর আল্লাহর জন্য ধ্যান করতেছেন, ধ্যানে মগ্ন আছেন। আসমানি কিতাব নিয়ে আসবে। কয় মাসের জন্য গিয়েছেন? 1 মাসের জন্য। আর বনি ইসরাইলদেরকেও বলেছেন, 1 মাস পরে আমি তোমাদের কাছে ফিরে আসব। আমার মুসলমান ভাইয়েরা, এভাবে যখন 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, 1 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমাকে আরো 10 দিন থাকতে হবে। কয় দিন? তোমাকে আরো 10 দিন থাকতে হবে, অর্থাৎ তোমাদেরকে 40 দিন পূর্ণ করতে হবে। এরপর আমার পক্ষ থেকে আসমানি কিতাব তোমার কাছে প্রেরণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। এদিকে যখন 1 মাস হয়ে গেল, 1 মাস হওয়ার পর সকলেই অপেক্ষায় আছে হযরতে মূসা আসবে। এখন আল্লাহর পক্ষ থেকে তো আরো 10 দিন বাড়তি করা হলো, এখন তো 1 মাস 1 দিন 2 দিন চলে গেল। এবার বনি ইসরাইলের কওমরা আলতু ফালতু শুরু করে দিল। তারা সকলেই চিন্তা আরম্ভ করে দিল, কি ব্যাপার, মূসা কেন আসে না? ওই সময়ের এক ব্যক্তি ছিল, সকলকেই বুঝ দিল যে তোমাদের পয়গম্বর হযরতে মূসা মনে হয় আর আসবে না, সে পাহাড় জঙ্গলে গিয়েছে, মনে হয় তাকে বাঘে খেয়ে ফেলেছে। এখন আপনারা বলুন তো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পক্ষ থেকে পয়গম্বর? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। আর এই পয়গম্বরকে কোনো বাঘ খাইতে পারে? কোনো বাঘ খাইতে পারে না। কিন্তু তারা তো দুষ্ট প্রকৃতির কওম, এটা আমরা সকলেই জানি। তারা এরকম আলোচনা আরম্ভ করে দিল, আর মূসা আসবে না, মূসাকে হয়তো বাঘে খেয়ে ফেলেছে, হয়তো সে মরে গিয়েছে, কারণ সে তো বলে গিয়েছে 1 মাস পরে ফিরে আসবে।
আজকে 1 মাস 1 দিন 2 দিন 3 দিন চলে যাচ্ছে, আসতেছে না। এমন সময় আরেক ব্যক্তি সামিরি নামক ব্যক্তি, আমরা অনেকেই নাম শুনেছি, কোরআনের মধ্যেও এসেছে সামিরি। এই সামিরি ব্যক্তিটা আরো দুষ্ট প্রকৃতির ছিল। সে মাটি দিয়ে একটা মূর্তি বানালো, অর্থাৎ একটা বাছুর বানালো, আর বাছুর বানিয়ে সকলকেই বুঝ দিল, তোমরা সকলেই মূসার চিন্তা বাদ দাও, সেই মূসা আর আসবে না, এবার তোমরা সকলেই চলে আসো, আমি একটা মূর্তি বানিয়েছি, একটা বাছুর তৈরি করেছি, আমরা সকলেই মিলে এর পূজা করতে থাকি। এদিকে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সমাজের মধ্যে এখনো আছেন, তিনি বারবার বাধা দিলেন, না এ কাজ করো না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই ফিরে আসবেন, তোমরা এই বাছুরের পূজা করো না, তোমরা এই শিরকে লিপ্ত হও না, কারণ এই শিরকে যদি লিপ্ত হও আল্লাহ রাব্বুল আলামিন কখনোই শিরককারীকে ক্ষমা করবেন না। এইভাবে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার কওমকে বাধা দিলেন, কিন্তু কেউ তাদের বাধা শুনলেন না। এরপর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 40 দিন পূর্ণ হলেন, কয়দিন? 40 দিন পূর্ণ হলো, আল্লাহর পক্ষ থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানি কিতাব পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁধে করে নিয়ে আসছিলেন। আল্লাহু আকবার বলেন। কাঁধে করে কওমের কাছে নিয়ে আসছেন। আমার ভাইরা, একটা বিষয় সব সময় বুঝবার চেষ্টা করবেন, এই পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর নবী দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কেউ কি কষ্ট ছাড়া ছিলেন এমন কোন নবী আছে? কথা বলেন। শুধু এই পয়গম্বররাই নয়, এখনো যারা পয়গম্বরদের অনুসরণ করেন, যে সমস্ত উলামায়ে কেরাম যারা নবীদের ওয়ারিস, তারাও আজকে সমাজের মধ্যে কাউকে কটূক্তি করে নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, উলামায়ে কেরামদের একটাই চিন্তা, কিভাবে মানুষগুলো হেদায়েতের পথে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি যে উলামায়ে কেরাম এই যে অনেক সময় বিভিন্ন ধরনের হক কথাগুলো বলে, আমরা অনেকেই কষ্ট পাই। আপনারা বলেন, এই যে আমি আপনাদের মসজিদের ইমাম, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে, জামাতের সাথে? একটু কথা বলেন না, আছে? কারোর সাথে শত্রুতা আছে? কিন্তু আমরা যখন কথা বলি, কোরআনের কথা বলি। কিসের কথা বলি? কোরআনের কথা বলি। সুতরাং এই কোরআনের মধ্যে যা আছে এটাই তো একজন ইমামের বলা প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেহেতু উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, নবীরাও কষ্ট করে গিয়েছেন, নবীরাও দাওয়াত দিয়েছেন, নবীরাও উম্মতের ফিকির করেছেন। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম, কোন পয়গাম্বর সারা জিন্দেগীর জন্য পয়গাম্বর হন নাই, কোন পয়গাম্বর কিয়ামত পর্যন্ত থাকার জন্য কোন পয়গাম্বর নবী হন নাই, কিন্তু আমার আপনার পয়গাম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহর রাসূল কোন একটা এলাকার নবী নয়, আল্লাহর রাসূল পুরা বিশ্ব জগতের নবী। সুতরাং বিশ্ব জগতের নবী নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যতটুকু জামানা চলবে, পুরা জামানার জন্য নবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কি পৃথিবীতে বেঁচে আছেন? কথা বলেন। আল্লাহর রাসূল পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু অন্যান্য নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার কাছে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব পাঠিয়েছেন, সেই কিতাব এবং সেই শরিয়া নিয়েও তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। যেরকম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে এসেছিলেন, এখন কি তাওরাত কিতাবের শরীয়ত পৃথিবীতে আছে? আর তো আওয়াজ দিয়ে বলেন। যেরকম ইনজিল কিতাব নিয়ে আসছিলেন, সেই ইনজিল কিতাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত কি এখনো আছে?
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ওহী নিয়ে পৃথিবীতে এসেছেন। এই কোরআন কতদিন পর্যন্ত থাকবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে এবং এই কোরআনের ধারক বাহক হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি উলামায়ে কেরামদেরকে ওয়ারিস হিসেবে রেখে গেলাম। তারা যতদিন পৃথিবীতে থাকবে, যতদিন তাদের এলেম থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ঠিক থাকবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, এই কাজ এখন উলামায়ে কেরামদের। আমরা অনেকেই মনে করি যে একজন আলেমের শুধু কাজ হলো মসজিদের ইমামতি করা, এরকম নাকি? কথা বলেন। আজকে তো সমাজের মধ্যে এমন হয়ে গেছে যে একজন ইমামের সীমাবদ্ধতা হচ্ছে শুধু মসজিদ নিয়ে থাকা, একজন আলেমের সীমাবদ্ধতা হয়ে গেছে শুধু মাদ্রাসা নিয়ে থাকা। একজন আলেমের পুরা দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তিনি পুরা উম্মতের ফিকির করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতেছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র গিয়েছিলেন কয় দিনের জন্য? 40 দিনের জন্য। নবী ছিল না। কি ছিল না? নবী ছিল না। হারুন আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালামের সহকারী ছিলেন। আমি আপনাদেরকে এখান থেকে যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, যখন নবী থাকবে না, যখন ওহী থাকবে না, যখন কোরআন থাকবে না, যেখানে আলেম থাকবে না, যেখানে মসজিদ থাকবে না, যেখানে মাদ্রাসা থাকবে না, সেইখানে আর আলো থাকবে না, সেই এলাকাটা অন্ধকারে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাম 40 দিন ছিলেন না, এতেই সেইখানে শিরিক আরম্ভ হয়ে গেছে, আল্লাহর সাথে নাফরমানি আরম্ভ হয়ে গেছে। অথচ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছর, কত বছর? 500 বছর পর্যন্ত কোনো নবী ছিলেন না। তাহলে সেটা জাহেলিয়াতের যুগ হওয়া এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যখন কোনো নবী থাকবে না, যেখানে কোরআনের আলো থাকবে না, সেই সমাজটা অন্ধকার হয়ে যাবে। আর এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই জন্য আমরা বেশি বেশি এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব। এই মাসে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ব। কিন্তু আমাদের সমাজের মধ্যে আরেকটা দল আছে, তারা ঈদে মিলাদুন নবী পালন করে। যেহেতু সময় নাই, আগামী সপ্তাহ ঈদে মিলাদুন নবী সম্পর্কে কিছু আলোচনা করব। সংক্ষেপে বলে দেই, আজকে রবিউল আউয়াল মাসের 5 তারিখ। কয় তারিখ? রবিউল আউয়াল মাসের 5 তারিখ। সুতরাং এই মাসে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। এর কয়েকটা মতামত রয়েছে। কত তারিখ? কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, এইভাবে মতামত দিয়েছেন। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তখন কেউ কি জানতো যে তিনি এত বড় হবেন, তিনি পয়গাম্বর হবেন? কেউ জানতো? সুতরাং জন্মের তারিখটা তখন নির্দিষ্টভাবে কেউই করতে পারে না। তবে মুফাসসিরিনে কেরামগণ, হাদিস বিশারদগণ, ইতিহাসবিদগণ তারা কয়েকটা মতামত পেশ করেছেন। এর মধ্যে সবচেয়ে 3টা গ্রহণযোগ্য মতামত হচ্ছে 12, 10 এবং 9 তারিখ। এই 3টা মত সবচেয়ে গ্রহণযোগ্য। এর মধ্যে আমরা সকলেই বেশিরভাগ মনে করি যে 12 রবিউল আউয়াল আমার আপনার পয়গাম্বর সকল অন্ধকারকে দূরীভূত করে এই সমাজকে আলোকিত করেছেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আর আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, ঈদে মিলাদুন নবী পালন করি, অর্থাৎ নবীদের জন্মদিন পালন করি। আপনারা বুঝে থাকলে বলেন তো, এই ইসলামের মধ্যে কোনো জন্মদিন আছে? কথা বলেন। এত কিছু বোঝার দরকার নাই, শুধু এতটুকু বুঝবেন, সাহাবায়ে কেরাম কি নবীর জন্মদিন পালন করেছে? আপনারা সবাই বলেন। সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করেন নাই। এখন আপনারা বলুন, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চাইতে কি আমরা নবীজিকে বেশি মহব্বত করি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, যেহেতু হযরতে আবু বকর, উসমান রাদিয়াল্লাহু আনহু
এই সমস্ত সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করেন নাই, সুতরাং আমরাও জন্মদিন পালন করব। আমরা শুধু এই মাসে সিরাত নিয়ে আলোচনা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত জীবনী কিতাবগুলো আছে এগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহ নবীর মহব্বত নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন